নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাই এতক্ষণ ধরে ওঠার পর নাকি হাফ রাস্তা হয়েছে। এই সেই ঝর্ণাধারা, ও অসাধারণ। আজ আমি আপনাদের নিয়ে যাব এক অপার্থিব সৌন্দর্য দেখাতে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের ঠিক পাশেই এক মেঘ কুয়াশা ঘেরা ছোট্ট একটি জনপদে। সাদা মেঘের ঘুমটা পড়েছে কাশ। জায়গাটির নাম দেওমালি। আমরা দুটো রাত দেওমালিতে থাকব। দেওমালি নেচার ক্যাম্প আমরা অনলাইনে বুক করেছি। আমাদের আজকের ট্রেন আছে বন্দে ভারত, হাওড়া থেকে বন্দে ভারত সকাল 6টায়। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। সবাই ফুরফুরে মেজাজে আর ধীরে ধীরে উঠে গেলাম ট্রেনে। ঠিক 6টার সময় বন্দে ভারতের টাইম আছে। হাওড়া থেকে বন্দে ভারত ঠিক 6টায় টাইম ছিল ছাড়া, একদম জাস্ট ডট 6টায় ছাড়লো। আমরা এখান থেকে এখন যাব রাউরকেল্লা। হাওড়া থেকে কোরাপুট যাওয়ার এই ট্রেন জার্নিটা অসাধারণ সুন্দর। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বিশাল লেক, পাহাড়, অনেকগুলো টানেলের মধ্যে থেকে ট্রেন যাবে। ট্রেন জার্নিটা অতুলনীয়। আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই ক্যামেরা বন্দি করতে এই দৃশ্য। এই সবে নামলাম 8:35, অলমোস্ট কত 2 ঘন্টা লেট হয়। চলো এক রাত্রি ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম কোরাপুট স্টেশনে। কোরাপুট থেকে দেওমালির দূরত্ব টোটাল হচ্ছে 61 কিলোমিটার। আমরা এই কোরাপুট থেকে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে করতে তারপর আমরা শেষ পৌঁছাবো দেওমালিতে লাঞ্চের আগে। এখন বাজে সকাল 8:30। আমাদের আজকের প্রথম গন্তব্য হবে রানী ডুডুমা ওয়াটারফলস। পথের সৌন্দর্য দু চোখ ভরে দেখতে থাকুন আর উপভোগ করুন দেওমালি যাওয়ার সমস্ত রাস্তাটা। চলো ডুডুমা ওয়াটারফলে যাব। আমরা টিকিট কেটে নিয়ে তারপরে ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এবার চলে এসেছি ডুডুমা ওয়াটারফল দেখতে। সুন্দর বাঁধানো রাস্তা, এই রাস্তা দিয়ে ভেতরে যাব আস্তে আস্তে। ওই পাহাড়টা থেকে ফলসটা নামে। চলো দেখি কীরকম তার গর্জন। এই সিঁড়িও করা আছে, আস্তে আস্তে যেতে হবে। এবার ওই জলটা যেখান থেকে ঝরে পড়ছে আমরা চলে এসেছি সেই জায়গায়। এবার এই সেই ঝর্ণাধারা, ও অসাধারণ, কোনো কথা হবে না। এইখান থেকে পুরো জলটা নেমে পুরো ছড়িয়ে যাচ্ছে এবং সরু নদীর মতো নিচের দিকে। ঝর্ণার কাছে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চললাম দমনজুরির পথে। আমরা দেখব দমনজুরিতে এক জাগ্রত মন্দির। মা কান্তা বাউসনী টেম্পল, এটা দমনজুরিতে। খুবই সুন্দর, একদম জঙ্গলের মধ্যে থেকে যাব মন্দিরে আমরা। এটা একটা দর্শনীয় জায়গা। আপনারা যারা আসবেন এটা অবশ্যই আসবেন, মিস করবেন না। কেমন লাগলো মন্দির দেখে? খুব ভালো লাগলো। জঙ্গলের মধ্যে থেকে লোকেশন ভালো না? হ্যাঁ, মন্দির এরকমই হওয়া উচিত, কোনো শোরগোল নেই, একদম শান্ত। দমনজুরির জাগ্রত মন্দির দর্শনের পরে আমরা এগিয়ে চললাম একটু একটু করে তালামালির পথে। পথের পাশেই পড়লো এক অপূর্ব সুন্দর খরস্রোতা নদী। সবাই মিলে হুড়মুড়িয়ে নেমে পড়লাম এই অপার্থিব সৌন্দর্য দেখতে। দেখুন অপূর্ব। এই সমস্ত সৌন্দর্য দেখার জন্যই তো আমরা অত দূর থেকে দৌড়ে আসি।
এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কুয়াশার মধ্যে থেকে আমরা এগিয়ে চললাম তালামালির পথে। এই তালামালিকে টেবিল টপ মাউন্টেনও বলে সবাই। তালামালির পথে আমরা যাচ্ছি, দেখবো, কিন্তু বৃষ্টি আর মেঘে পুরো চারপাশটা পুরো ঘেরে দিয়েছে। এর আলাদা সৌন্দর্য ছিল, দেখুন আপনারা। আচ্ছা হ্যাঁ, ওপাশের কিন্তু পাহাড়গুলোতে ভালো রোদের ছটা দেখা যাচ্ছে বেশ। অবশ্যই এখন আমরা এক্সপেক্ট করছি এরকমই আবহাওয়া আগামী 2 দিন পাবো, যেখানে বৃষ্টি মেঘলা। এখন বাজে 12টা 4, অথচ দেখে মনে হচ্ছে ভোর হয়েছে সবে। এই তালামালিতে উড়িষ্যা গভর্নমেন্টের কোরাপুট কার্নিভাল 1 মাস ব্যাপী মনে হয় হবে শুরু, যার জন্যে বেশিরভাগ জায়গাটাই ঘিরে রাখা হয়েছে। অবশেষে আমরা চললাম দেওমালির পথে। এই পথের কোনো বর্ণনা হয় না, যেন চোখ ফেরানোই যায় না এই দৃশ্যতে, এই সুন্দর সৌন্দর্য থেকে। পথের সৌন্দর্য মোহিত হয়ে আমরা কখন যে চলে আসলাম দেওমালি নেচার ক্যাম্পের গেটে খেয়ালই করিনি। হালকা ঝিরঝিরে বৃষ্টি আর মেঘ মাথায় নিয়েই প্রবেশ করলাম। হাওয়া উপলব্ধি করা যাচ্ছে, পুরো কুয়াশার মধ্যেই অ্যাকচুয়াল আমি দাঁড়িয়ে আছি। দুখানা ডরমেটরি টোটাল, এই একটা, আর এদিকে হচ্ছে ড্রাইভারদের থাকারও জায়গা প্লাস কার পার্কিং এলাকা। এইটা হচ্ছে মেন অফিস ঘর। কটেজগুলো পুরো পাহাড়ের ধার ঘেঁষে একদম কিনারায় রয়েছে কটেজগুলো। আমি আরামকে দাঁড়ায় বসে তুফান নাচাই রে, গরম চায় চুমুক দি, খবরের কাগজ নিয়ে বসে এসে কটেজে এসে এই দেওমালির পরিবেশে এসে ছুটতে গিয়ে দরজা খুলি, দেওমালির পরিবেশে এসে ও নিজের তাল হারিয়ে ফেলেছে। এরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর এই ধরনের সুন্দর লোকেশন দেখে আনন্দে উদম নৃত্য শুরু করে দিয়েছে। বলছে অবশেষে মেঘের দেশে। আমরা ধীরে ধীরে দেওমালি হাইটসে যাব। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ছোট্ট একটা ব্যবস্থা। হ্যালো ম্যাডাম, হ্যালো, কেমন লাগছে? কি ভালো লাগছে? যেমন একটু এক্সপ্লেন করুন। আর দেখা যাচ্ছে না ভিউ সুন্দর, মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, হ্যাঁ, বাট যখন দেখা যাচ্ছিল মানে আকাশ ক্লিয়ার থাকলে ভালো লাগতো। একদম চলে এলাম এবার আমরা লাঞ্চ করতে। এটা বরবটি আলুর সবজি, মাখা মাখা সবজি, তারপরে চিকেন, ভেন্ডি আলুর সবজি, ডাল ভাত, সালাদ। দারুণ, একদম পুরো আমরা চারপাশে পাহাড়ের মাঝেই বসে আছি, মানে কোলে বসে আছি আমরা, যা বলতে যা বোঝায় আর কি। আজকে কালী পুজোর দিন, 2025 সালের আজকে 20 অক্টোবর 2025। আমরা দেওমালির নেচার ক্যাম্পে দাঁড়িয়ে আছি। আমরা যাবো ওই সামনে দেওমালি হাইয়েস্ট পিকে। অদ্ভুত সুন্দর দৃশ্যপট দেখুন, সুন্দর লাল মাটি, মনে হচ্ছে কোনো শিল্পী ক্যানভাসের মধ্যে সুন্দর রেখে দিয়ে ওপর পর্যন্ত নিয়ে গেছে। আমাদের পথ দেখাবে সেই লাল মাটির রাস্তায়।
চলুন আপনাদের নিয়ে যাবো একটু একটু করে। আমরা এবার হাইকিংয়ে বেরোবো, ওই টপে যাব একদম সামনে। একটু আগে আমরা দেখেছিলাম ঝকঝকে পরিষ্কার আকাশ, এইবার আবার চারপাশে পুরো মেঘে ঢেকে নিয়েছে। উড়িষ্যার মেঘালয়, মেঘের আলয়ে রয়েছি আমরা। যাচ্ছিলাম পাহাড়ে, দেখা যাক এখানে আবার যে কোনো সময় হুড়মুড় করে বৃষ্টি নেমে যায়। পুরো চড়াই, ভালোই, মানে ভালো হাফ লাগে। ধীরে সুস্থে উঠলে হয়তো সবাই উঠতে পারবেন। চললাম মাউন্ট এভারেস্ট পার্ট 3 চড়তে ভাই। এভারেস্টে আজকাল জেসিবি চলছে। এভারেস্টের হাইট এত বেশি হয়ে গেছে, এখানকার গভর্নমেন্ট ডিসাইড করেছে যে একটু হাইটটা শর্ট করে দেওয়া হোক, যাতে আমাদের মতন নর্মাল লোকেরা উঠতে পারে। আর আমরা চাইছি যে আমরা রেকর্ড বানাবো যে এভারেস্ট উইদাউট অক্সিজেন মাস্কে কি করে উঠতে হয়। অক্সিজেন মাস্কের দরকার পড়ছে না, এত গাছ রয়েছে এখানে। এটা নেপাল গভর্নমেন্টের থেকে খুব ভালো একটা ডিসিশন যে অক্সিজেন এত কমই হচ্ছিল যে গাছই লাগিয়ে দিই, তাহলে আলাদা করে ট্যাঙ্ক নিয়ে উঠতে হবে না। ভাই এতক্ষণ ধরে ওঠার পর নাকি হাফ রাস্তা হয়েছে, বরফও নেই ব্যাং। প্রত্যেকবার আমি এভারেস্টে যাই আর বরফ পাই না, ভাল লাগে না। এ নিয়ে 3rd বার হলো এটা। আমি এক্সপেক্ট করছিলাম বরফ থাকবে, একটু খেলবো, না ঘাস জঙ্গল। কোথায় উঠতে হবে? ওইখানে, গেলেন কত দূর? হ্যাঁ, কেমন লাগলো? কুয়াশা একদম ভরে রয়েছে। হ্যাঁ, কুয়াশায় ভালো সিন পাওয়া যাচ্ছে না, সেরকম কষ্টদায়ক কিছু নয় মনে হলো। কষ্টদায়ক নয়, তবে এই রাস্তাটা যেমন মোটামুটি মোরামের, তো এটা পুরো বোল্ডারের উপর দিয়ে মানে স্কিপ, সাবধান না হলে স্কিপ করার চান্স। আর জলও তো নেননি, যেটা জল বেশি প্রয়োজন ওঠার সময়। জল খেতে লাগলো না তো। ওয়েদারটা ভালো পেয়ে গেছেন তাই। হ্যাঁ, একটু মেঘলা আছে, কুয়াশা আছে। চলে আসলাম রণক্লান্ত সৈনিক আমরা, যদিও টপ পর্যন্ত উঠলাম না, তার কিছুটা আগে পর্যন্ত উঠে এবার ক্লান্তি নিয়ে যাচ্ছি। এবার আমাদের আবার উঠতে হবে তো অনেকটা। আমাদের কটেজ এখান থেকে না হলেও প্রায় 1 কিলোমিটার পুরো ঘুরে, এটাও চড়াইবে। চলুন এগোতে থাকি। ওয়েদারটা কুয়াশাচ্ছন্ন হওয়াতেই আমরা বেশ একটু কষ্টটা কম হয়েছে। এর সঙ্গে যদি রোদ থাকতো তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ম্যাডাম, কি ব্রেকফাস্ট কমপ্লিট হলো? কেমন হলো? ভালো, ভালো লাগলো? খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিক আছে? কালকের লাঞ্চ কেমন ছিল? মানে আমরা দর্শকদের প্রমোট করতে পারি যে আপনারা আসুন, এখানে পেয়ে যাবেন আশানুরূপ। আপনার কি মনে হলো? খুব ভালো, মানে ওয়েদারটা গন্ডগোল করে দিয়েছে গতকাল, ওটা কারোর হাতে নেই, আদারওয়াইজ দারুণ। মানে আসতে পারে লোককে বলা যেতে পারে আসুন আর কি। আপনি কিছু নেগেটিভ কিছু পেলেন, মানে কোয়ালিটি বা এদের বিহেভিয়ার কোয়ালিটি বা অ্যাটেনশন কিছু জিনিসপত্র একটু কম বলতে, পরিমাণে কম দিচ্ছে? না খাওয়ার না, তাহলে খাওয়া ঠিকঠাক আছে। তাহলে ঘরে ধরুন কেটলি ছিল না, ইলেকট্রিক কেটলি, বেশ। আর তারপরে না বলুন, অসুবিধা নেই, যেটা আছে অরিজিনালি বলবেন তো। সেটা দিয়েছে পরে, চাওয়ার পরে সেটা দিয়েছে, হ্যাঁ, মানে সার্ভিসটা দিয়েছে, প্রোভাইড করেছে। হ্যাঁ, সার্ভিসটা দিয়েছে। তারপরে বেডটিটা পেলাম না, এমনি সব ভালো। মোটামুটি ওভারঅল বলা যায়। এখানে আপনি আরামসে লোক আসতে পারেন, দারুণ, মানে ওয়েদার ভালো হলে দারুণ জায়গা। যেখানে বসছেন এটাও তো দারুণ জায়গা। এই যে এখন যেমনি ক্লিয়ার হয়ে গেছে, দারুণ লাগছে। কোথা থেকে এসছেন? আমরা এসছি পলতা ইছাবু। নামটা একটু বলে দিন প্লিজ, যদি আমার অসুবিধা নাম না হয়। হচ্ছে মলয় দে। আপনি কোথা থেকে? সব একই জায়গায়? থ্যাংক ইউ, ভালো থাকবেন। নমস্কার, ট্যুর অ্যান্ড টক চ্যানেলে আপনাদের স্বাগত। এইবার একটুখানি বলে দিই এই দেওমালি নেচার ক্যাম্প সম্বন্ধে এবং এই এরিয়া সম্বন্ধে। দেখুন, এই দেওমালিতে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের একদম ভরপুর, মানে কোনো কার্পণ্য নেই, মানে প্রকৃতি আপনাকে পুরো উজাড় করে দিয়েছে। দু চোখ ভরে দেখুন, উপভোগ করবেন। পারলে 2 রাত্রি দেওমালিতে থাকবেন। থাকলে, কারণ একটা দিন আপনি হয় ওয়েদার যদি ক্লিয়ার পেয়ে যান তাহলে তো খুব ভালো, আর যদি পুরো মেঘ বৃষ্টি
সৌন্দর্য অসাধারণ, এর যে কোনো মানে কথা হবে না। এর লোকেশন, এর ব্যবস্থাপনা যথেষ্ট ভালো লাগবে। আপনার নেমেই মনে হবে যে একটা বেশ স্বর্গীয় জায়গায় এসেছি। নেচার ক্যাম্পে আপনাদের পরিষেবা সবই পাবেন, লাক্সারি যেরকম থাকে, একটা ফরেস্টে যেরকম ভাবে থাকার কথা সেরকমই আছে। ডাবল বেডের দেখিয়ে দিয়েছি, সমস্ত কিছু দেখে নিয়েছেন। বেডগুলো কীরকম, রুম থেকে ভিউ কীরকম পাবেন, ব্যালকনি কীরকম পাবেন, সার্ভিস কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সবের মধ্যে যেহেতু ইনক্লুড আছে। আমরা খাওয়া দাওয়ার দেখিয়েছি, একটু আগে আপনারা পেয়েছেন। অন্যান্য যারা পর্যটক এসেছিলেন, টুরিস্ট এসেছিলেন, তাদের কাছে খাওয়ার ব্যাপারে বলে দিয়েছি। নেগেটিভ জিনিসের মধ্যে ওনাদের কাছে শুনলাম যে ওনাদের জলের একটু প্রবলেম ছিল, ওটা আবার সলভ পরে করে দিয়েছে। আমরা যে রুমটা ছিলাম, এই রুমে একটা ওয়ার্ড্রপ দরকার ছিল, যেটা দেয়নি। এটা হলে একটু সুবিধে। জুতো নেই, যে ওটা অত সেকেন্ডারি ব্যাপার, একটা ওয়ার্ড্রপটা বিশেষ করে ইম্পর্টেন্ট ছিল। বাকি সব ঠিক আছে, এগুলো অ্যাডজাস্ট করাই যায়। বাকি তো নেগেটিভ বলার মতো সেরকম কিছু পেলাম না। শুধু একটু যাতায়াত ব্যবস্থাটা আপনাকে গাড়ি বুক করে আসতে হবে, অথবা রিসর্টে বলে দিলে ওরাই আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে, আনার ব্যবস্থা করে দেবে আলাদা চার্জ দিয়ে। ধন্যবাদ। টাটা দেওমালি। দুটো দিনের অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আমরা এবার ফিরে চললাম। আমরা যাব এবার জগদলপুরে। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে বিদায় দিন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।